যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি, এতে কি গুনাহ হবে? আপনার কোন এক বক্তব্যে শুনেছি দেরি করে ইফতার করা নিষেধ, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে গুগল অনুযায়ী যে সময় সূর্যাস্ত হয় তার 2 মিনিট পর ইফতারের জন্য আজান দেওয়া হয়। আপনার কথা অনুযায়ী এটা তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল। কত টাকা থাকলে জাকাত ফরজ হয়? জাকাত কবে দিতে হবে? ইতিকাফে বসে মোবাইল চালানো, মসজিদের ভিতরে দ্বীন ইসলামের ক্লাস ও মসজিদের ভিতরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারবে কিনা? সবে কদরের ভাগ্য পরিবর্তনের জন্য স্পেশাল কিছু আমল বলুন। আমি জানতে চাচ্ছি, যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি, এতে কি গুনাহ হবে? শুধু এশার নামাজ আদায় করলে হবে? বিশেষ কোনো অসুস্থতার কারণে কেউ যদি তারাবি নামাজ না পড়েন, তার রোজা হয়ে যাবে এবং তার গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে অসুস্থতার কারণে কেউ যদি মিস করেন, এরকম হতে পারে কালে ভদ্রে হঠাৎ কোনোদিন অসুস্থ হয়েছেন অথবা 2-4 দিন আপনার মিস হয়েছে, তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ তারাবি নামাজ আদায় করা এটা ফরজ না। তবে একান্ত ওজর ছাড়া এটা ছেড়ে দেওয়া এটা চরম দুর্ভাগ্যের ব্যাপার এবং অবশ্যই অনুচিত কাজ এবং গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ পরিত্যাগ করা হলো। কিন্তু অসুস্থতার কারণে যদি কখনো মিস হয় তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ কোনো কারণে বাদ পড়লে আপনার রমজানের রোজা ঠিকই আদায় হয়ে যাবে। আপনার কোনো এক বক্তব্যে শুনেছি যে দেরি করে ইফতার করা নিষেধ, কিন্তু আমরা যেখানে থাকি কাজীবাড়ি সেখানে গুগল অনুযায়ী যে সময় সূর্যাস্ত হয় তার 2 মিনিট পর ইফতারের জন্য আজান দেওয়া হয়। আপনার কথা অনুযায়ী এটা তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল। এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রথম কথা হলো, সূর্যাস্তের 2 মিনিট পর যদি কেউ ইফতার করে, 3 মিনিট পর কেউ ইফতার করে, তাহলে এর কারণে সে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ ইহুদিরা যে দেরিতে ইফতার করে, বর্তমানে রাফিজি যারা আছে, শিয়া যারা আছে, এরাও দেরিতে ইফতার করে। এই দেরিতে ইফতার করা মানে 2 মিনিট 3 মিনিট না, তারা চতুর্দিকে অন্ধকার হয়ে শেষ হওয়ার পর তারা ইফতার করে, যেটা অনেক ক্ষেত্রে 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে। তারপরে যায় চতুর্দিকে অন্ধকারে ছেয়ে যায়, অন্ধকারে চতুর্পাশকে ছেয়ে গেলে তারপরে ইফতার করাটা হলো তাদের স্বভাব। অতএব কোন মুসলিম 2-3 মিনিট পরে বা 2-4 মিনিট পরে ইফতার করলে সে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে, রাফিজি বা শিয়াদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কারণ নাই। তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করার মানে হলো সূর্য ডুবে গেছে, নিশ্চিত হয়ে গেছেন, তারপর আর বিলম্ব না করে সাথে সাথে ইফতার করা, এটা হলো ইফতার তাড়াতাড়ি করার অর্থ। আর সাহারি দেরিতে করার অর্থ হলো সাহারি শেষ করার কিছুক্ষণ পর আজান হবে বা ফজর ওয়াক্ত হবে, একেবারে শেষ মোমেন্টে আজানের ঠিক আগের মিনিট পর্যন্ত খাচ্ছেন, এটা সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের জন্য দাঁড়াতেন, এর মধ্যে প্রায় 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো হাতে। এখন বেশিরভাগ মানুষ আমরা দেখা যায় সাহারি খেতে গেলে মুয়াজ্জিনের সাথে আমাদের প্রতিযোগিতা হয়, মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আজান দিবে আর আমরা খাবার মুখে নিয়ে আমরা কম্পিটিশন করি যে আমি আগে শেষ করব, মুয়াজ্জিন চেষ্টা করে মুয়াজ্জিন আগে আজান দিবে, মানে ভাবখানা এমন। তো এটা সুন্নাহ না, মানে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খেতে থাকলেন, এটা সুন্নাহ না। বরং সুন্নাহ হলো সামান্য একটু গ্যাপ রাখা। তবে হ্যাঁ, এটা ঠিক যে একেবারে শবে সাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ খায় তার রোজা হয়ে গেছে। আর ইফতারের ক্ষেত্রে সূর্য ডুবে গেছে, ঘড়ি এই দিক সেদিক হতে পারে, 1 মিনিট আমার ঘড়িটা স্লো হতে পারে, এই সন্দেহের কারণে কেউ 1 মিনিট দেরি করে খেলো, তাতে সে দেরি করে ইফতার করেছে এটা বলা যাবে না, বা তাড়াতাড়ি ইফতার করার খেলাফ আমল করেছে সেটাও বলা যাবে না। তবে এটা ঠিক যে ইফতার তাড়াতাড়ি করতে হয় আর সাহারি দেরিতে করতে হয়, এবং ইহুদিরা রাফিজিরা যারা চতুর্দিকে অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, আমরা সেটা করব না। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখন সচেতনতা হয়েছে, মানুষ ওয়াক্ত হওয়ার পর পর ইফতার সাধারণত করে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, তা হলো ইফতার এবং সাহারির সাথে আজানের সম্পর্ক সরাসরি নাই। অর্থাৎ আজান হলে আপনি ইফতার করবেন আর আজানের আগ পর্যন্ত খাবেন, ব্যাপারটা সেরকম না। মুয়াজ্জিন আজান 1 মিনিট পরে দিতে পারে, 2 মিনিট পরে দিতে পারে, 1 মিনিট আগে দিতে হবে, কারণ আজানটা তো একেবারে ওই মিনিট হওয়ার সাথে সাথেই দেওয়া আবশ্যক না, অথবা ঘড়ির সমস্যা হতে পারে। এই জন্য আপনি দেখবেন টাইম হলো কিনা সেটা। অতএব যদি টাইম আপনি মেনটেন করে ইফতার এবং সাহরি করেন, ইনশাআল্লাহ সুন্নাহ আদায় হয়ে যাবে আল্লাহ চাহে। কত টাকা থাকলে জাকাত ফরজ হয়? জাকাত কবে দিতে হবে? জাকাত কত টাকা হলে ফরজ হয়? এর উত্তর হলো, কেউ যদি 52.5 ভরি রূপা, এটা অথবা রূপার সমমূল্যের সম্পদ, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স, অথবা ব্যবসার মাল, যে পণ্য কেনা হয়েছে বিক্রির জন্য, এরকম কোনো মাল যার কাছে আছে যেটার মূল্য দাঁড়ায় 52.5 ভরির সমান, এইরকম সম্পদের মালিক যদি কেউ হয় এবং সেই সম্পদ তার কাছে 1 বছর থাকে, তাহলে
1 বছর পর ওই সম্পদের বাজার মূল্য হিসেব করে 1 বছর পর 2.5% জাকাত দিতে হবে, অর্থাৎ লাখে 2,500 টাকা। এভাবে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। বর্তমানে রূপার যে বাজার দর সেটা হিসাব করলে প্রায় 2.25 লাখ টাকার কাছাকাছি হয় 52.5 ভরি রূপার দাম। এটা ভ্যারি করে, উঠানামা করে। একেবারে খুব রিসেন্ট যে এখন 2026-এর ফেব্রুয়ারি মাস চলছে, এই সময়টাতে রূপার যে বাজার দর আছে সেটা হিসাব করে দেখা গেছে যে 2.25 লাখ টাকার কাছাকাছি। এক্সাক্ট আপনি যখন দিবেন রূপার দরটা জেনে নিয়ে যে 52.5 ভরি বা 52.5 তোলা রূপার দাম কত সেটা হিসাব করে যদি দেখেন যে এটা আপনার সম্পদ এই পরিমাণ হয়ে গেছে, তাহলে সবটুকুর জাকাত দিতে হবে। এমন না যে এর অতিরিক্তটা জাকাত, বরং সবটুকুর জাকাত দিতে হবে। জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা এটা কিয়ামতের আলামত। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে মানুষ যখন জাকাত দেওয়াটাকে তার জন্য অর্থদণ্ডের মতো বিষয় মনে করবে, জরিমানার মতো বিষয় মনে করবে। এটা ভুল ধারণা আমাদের সমাজে। কারণ আমরা মনে করি যে জাকাত দিলে বোধহয় লস হয়ে যায়, কমে যায়। বরং জাকাত দিলে এটা তো আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, এটা বরং আমার স্থায়ী হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল, বাকিগুলোর গ্যারান্টি নেই। এই জন্য জাকাত দিতে পারাটা সৌভাগ্যের বিষয়। আর জাকাত কখন ফরজ হয়? এর উত্তর হলো যে জাকাত ফরজ হয় প্রত্যেকটা ব্যক্তির অর্থ বছরের আলোকে। সবার অর্থ বছর একরকম নাও হতে পারে। ধরুন আমি জিলহজের 1ম তারিখে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে পরবর্তী বছর জিলহজের 1ম তারিখে আমার জাকাত আসবে। কেউ যদি মুহররম মাসে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে 1 বছর পর মুহররম মাসে তার জাকাত তার উপরে বর্তাবে। তো জাকাত বর্ষ এটা নির্ভর করে ব্যক্তি কখন সম্পদের মালিকানা আসছে তার উপরে। এখন কেউ যদি জাকাত দেওয়ার সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে সে যদি একটু আগে দিয়ে দেয়, ধরা যাক যে আমার জিলহজে আসে, আমি রমজানে দিয়ে দিলাম হিসাব করে, কোনো অসুবিধা নেই, জাকাত অগ্রিম দেওয়া যায়। যে প্রতি বছর আমি রমজানে দিলাম, সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করে রমজান মাসেই জাকাত দিতে হয়, জাকাত রমজান মাসেই শুধু দিতে হয়, এমন কোনো কথা নেই। তবে এটা ঠিক, রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, এ মাসে আমরা বেশি বেশি সওয়াব হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই জায়গা থেকে আমরা নফল দান, অন্যান্য সাদাকা করব এবং বিশেষভাবে যদি জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেটা আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ আজরের আশা করতে পারি। রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? নারী হোক আর পুরুষ হোক, কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে নীরবে তেলাওয়াত করতে পারেন, আবার কিছুটা মৃদু কণ্ঠের মৃদু আওয়াজে তেলাওয়াতও করতে পারেন। বিশেষ করে বাসা বাড়িতে একটু মৃদু কণ্ঠের আওয়াজে তেলাওয়াত করাই ভালো। শয়তানকে বিতাড়িত করবার প্রয়োজনে বিশেষ করে একটু উচ্চ স্বরে, একটু সরবে কোরআন তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ। মেয়েদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে পরপুরুষের কানে যেন তেলাওয়াতের আওয়াজ না যায়, রাস্তায় বাসার বাইরে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হবে। বাসার ভিতরে যদি থাকে, পরপুরুষ বা গায়রে মাহরামের কানে যদি আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। বাসায় বসে সেরকম তেলাওয়াত মা বোনরা করতে পারবেন এবং সবসময় তাদের একেবারে নীরবেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বরং যেটা সরবে করতে পারেন। বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করার জন্য যদি একটু আওয়াজ দিয়ে পড়েন, তাতে কোনো অসুবিধা নাই, বরং অনেক ক্ষেত্রে এটা ভালো সন্তানদেরকে অভ্যস্ত করার জন্য। এবং বিশেষ করে আজকাল তো একটু সরবে আওয়াজ কোরআন তেলাওয়াত এটা বাসাবাড়ি থেকে, আমাদের বিভিন্ন জায়গা থেকে এটা উঠে গেছে, এটা করা দরকার। হ্যাঁ, মসজিদে যখন আপনি তেলাওয়াত করবেন বা এমন জায়গায় তেলাওয়াত করবেন যেখানে আরো অনেক মানুষ আছে, সেখানে জোরে তেলাওয়াত করলে অন্যদের ডিস্টার্ব হবে, সেখানে অন্যের ডিস্টার্ব যেন না হয় সেভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক ব্যক্তিকে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে শুনে বলেছেন যে তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বধির নন, অর্থাৎ তোমার আওয়াজ যেন অন্য কারো কষ্টের কারণ, ডিস্টার্বের কারণ না হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। একজন মানুষ ইতিকাফে বসে মোবাইল চালানো, মসজিদের ভিতরে দ্বীন ইসলামের ক্লাস ও মসজিদের ভিতরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং কেউ কোনো কিছু জানতে চাইলে ইতিকাফরত ব্যক্তি উত্তর দিতে পারবে কিনা? উত্তর হলো যে ইতিকাফরত অবস্থায় একান্ত প্রয়োজনীয় কথা বলতে পারবে, কেউ কিছু জানতে চাইলেও সেটার উত্তর দিতে পারবে। কিন্তু মসজিদের মধ্যে মোবাইল টিপাটিপি, যেটা অহেতুক মোবাইল টিপাটিপি করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে বেড়ানো, আপনার স্ক্রল করে বেড়ানো, এটা অবশ্যই ইতিকাফের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে, ইতিকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করে। সেটা করা যাবে না বা সেটা করা উচিত না। যদি কেউ সেটা করেন তাহলে ইতিকাফ ভাঙবে না, কিন্তু ইতিকাফের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং এটার সওয়াব কমে যাবে। এজন্য অহেতুক মোবাইল টিপাটিপি বা অহেতুক গল্প গুজব আড্ডা এগুলো দেওয়া যাবে না। তবে প্রয়োজনীয় কথা বলা যাবে এবং মসজিদের মধ্যে দ্বীনি ইলমের ক্লাস অবশ্যই করা যাবে। মসজিদের মধ্যে ইফতারের কোনো প্রোগ্রাম হলে সেখানে অংশগ্রহণ করা যাবে, এগুলোতে কোনো অসুবিধা নেই। ইতিকাফ নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে অতি ভয় কাজ করে, আমরা মনে করি ইতিকাফে বসলে বোবা হয়ে যেতে হয়, কোনো কথা বলা যায় না, এরকম না।
সাধারণ স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে জীবনে কোনো বছর এতেকাফ ছাড়তেন না। এক বছর তিনি শেষ দশকে এতেকাফ রেখে এতেকাফে বসে আবার বের হয়ে যেতে হয়েছে, এতেকাফ ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। পরবর্তী বছর তিনি সেই 10 দিন এবং পরের বছরের 10 দিন সহ 20 দিন ইতিকাফ করেছিলেন। এর মানে হলো দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত, দশম হিজরি পর্যন্ত এই 8 বছর কোনো বছর তিনি ইতিকাফ ছাড়েননি। অথচ আমরা বেশিরভাগ মানুষের জীবনে এক বছরেও ইতিকাফ করা হয়নি। এটা দুর্ভাগ্যজনক বিষয়। যেটা নবীজি জীবনে কখনো ছাড়েননি, কোনো বছর ছাড়েননি, সেটা আমি জীবনে কোনো বছর করিনি। পরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য হয় না, যেটা আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আজ আমাদের কার্যত সেই বৈপরীত্য আমরা করে রেখে দিয়েছি। এজন্য ইতিকাফের দৃঢ় সংকল্প আমাদের করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদান এলেই মা বোনেরা প্রতিযোগিতামূলক কোরআন খতম দেন। অনেকে বিষয়টি বাড়াবাড়ি বলেন, কারণ হিসাবে যুক্তি দেয় যে দ্রুত পড়লে সহি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অর্থ বুঝে পড়া ভালো। কথাটা কতটা যুক্তিযুক্ত? কোরআনে কারীম পড়ে শেষ করা, খতম দেওয়া এবং একাধিক খতম দেওয়া, বেশি বেশি তেলাওয়াত করা রমজান মাসে, এটা সালাফে সালেহ থেকে প্রমাণিত। আমাদের পূর্বসূরিগণ তারা রমজানের শেষ দিন পর্যন্ত বেশি থেকে বেশি কোরআনে কারীমের তেলাওয়াতে মগ্ন থাকতেন। যেহেতু এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস, অতএব এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমলটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেসব ভাইরা কোরআন তেলাওয়াত জানেন না, তারা কোরআন তেলাওয়াত শিখতে পারেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে দীর্ঘ 1 বছর টানা পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ, যারা কোরআন সহি বা শুদ্ধভাবে পড়তে বা তেলাওয়াত করতে পারেন না, এমনকি আরবি অক্ষরও চিনেন না, তাদের সুবিধার্থে আমরা সহজ সূত্রে কোরআন শিখি নামে একটা কোর্স আমরা চালু করেছি। এবং এই কোর্সটা প্রতিদিন তারাবির পর আমাদের ভেরিফাইড ইউটিউবে, অর্থাৎ আমার নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রতিদিন একটা করে পর্ব আপলোড হয়। গত 2 রাতে 2টি পর্ব আপলোড হয়ে গেছে। আজকে তারাবির পরে 3 নম্বর পর্ব আপলোড হবে ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিট, 20 মিনিটের মধ্যে ভিডিওটা, মাত্র 27টি ভিডিও ইনশাআল্লাহ পুরো কোরআন সহি করে শেখার জন্য তৈরি করা হয়েছে, অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে। অতএব যারা সময় আছে তারা সেই ভিডিও ফলো করতে পারি, অথবা অন্য কোনো উপায়ে কোরআন সহি করে পড়বো। আর যাদের তেলাওয়াত সহি আছে তারা বেশি বেশি পড়বো। এখন কথা হলো, প্রতিযোগিতামূলক ভাবে বেশি বেশি করে কোরআন খতম দিলে সেটা ভালো কিনা? উত্তর হলো অবশ্যই ভালো, তবে তার কোয়ালিটি যেন ঠিক থাকে। এটা ঠিক যে তাড়াহুড়া করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করে অনেক পরিমাণে তেলাওয়াত করার চাইতে কোয়ালিটি ঠিক রেখে আপনি সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা ভালো। দেখা যায় অনেকে হুলস্থুল করে কোরআন তেলাওয়াত করেন, কি পড়েন নিজেও বোঝেন না। খতম দেওয়া উদ্দেশ্য হয়, এই খতমটা অর্থবহ না। আল্লাহ তাআলা আমাদের আমলকে মাপবেন, আল্লাহ আমলকে গুনবেন না। কিয়ামতের দিন আমল গণা হবে না মাপা হবে? মাপা হবে। অতএব আমাদের আমলের কোয়ান্টিটি না, দেখতে হবে কি কোয়ালিটি। এজন্য তেলাওয়াত সুন্দর করে করতে হবে, কিন্তু আবার কোয়ালিটির কথা চিন্তা করে অনেকের খতম দেওয়ারই আর সুযোগ হয় না, সেটা দুর্ভাগ্যের ব্যাপার। এজন্য কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা প্রশংসনীয়, প্রতিযোগিতামূলক ভাবে করলে সেটাও প্রশংসনীয়, বেশি বেশি খতম হলে সেটাও প্রশংসনীয়। তবে লক্ষ্য রাখতে হবে তেলাওয়াতটা যেন তারতিলের সাথে হয়, শুদ্ধতার সাথে হয়। আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো। অতএব সে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রমজানের শেষ দশকের জন্য বিস্তারিত কিছু আমল বলুন। রমজানের শেষ দশকের বিশেষ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যেটা আমরা পাই, সেটা হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো, তখন তিনি কি করতেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহইয়া লাইলা, নাম্বার 1, তিনি রাত জেগে ইবাদত করতেন। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশারদগণ বলেছেন এর অর্থ হলো রাতে তিনি ঘুমোতেন না শেষ দশক। আবার অনেক মুহাদ্দিসগণ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলার উপর আমল করে সামান্য ঘুমাতেন, বেশিরভাগ রাতে ইবাদত করতেন। তাহলে 1 নম্বর আমল হলো শেষ দশকের প্রতিটা রাত জেগে ইবাদত করা। নাম্বার 2, ওয়াইকাযা আহলাহ, নফল আমলের জন্য অন্য কোন সময় পরিবারকে ডেকে তুলতেন না, কিন্তু রমজানের শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য। তার মানে পরিবারকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে হবে। 3 নম্বর, ওয়াসাদ্দামি ইজারা, তিনি ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার একটা অর্থ করেছেন অনেক হাদিস বিশারদ, স্ত্রী সহবাস থেকে দূরে থাকতেন। আরবরা এরকম কোমর বেঁধে নেওয়া বলতে এরকম ইঙ্গিত করে থাকে। আবার অনেক মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করেছেন যে কোমর বেঁধে নেওয়া মানে আমরা যেরকম বলি কোমর বেঁধে ইবাদত করা, কোমর বেঁধে নেমে যাওয়া কোনো কাজে, তার মানে সর্বোচ্চ মেহনত এবং পরিশ্রম সাধনা করতেন ইবাদতের জন্য। আর অন্য আরেকটি হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, নবীজি শেষ দশকে ইবাদতের জন্য এত বেশি পরিশ্রম করতেন, বছরে অন্য কোন সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন
না। অথচ আমরা সেই দশকে বেশিরভাগ মানুষ হয় গ্রামের বাড়ি যাওয়ার নিয়ে ব্যস্ত, গ্রামের বাড়ি যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘোরার, গ্রামে গ্রামে ঘোরার নিয়ে ব্যস্ত, আর শহরে যারা আছি তারা কেনাকাটা, শপিং ইত্যাদিতে ব্যস্ত। তো এটা হলো আমাদের শেষ দশকের অভ্যাস, যেটা হাদিসের একেবারেই বিপরীত। শেষ দশক হওয়া উচিত প্রথম দশক, দ্বিতীয় দশকের চাইতে বেশি ইবাদতে বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের শেষ দশক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শবে কদরের ভাগ্য পরিবর্তনের জন্য স্পেশাল কিছু আমল বলুন। লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। আল্লাহ তাআলা সূরা দুখানের একেবারে শুরুতে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুল কদরে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধার্য করা হয়। এই জন্য লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয় যেন আমার নসিবে আল্লাহ লেখেন, আল্লাহ যেন তাকদিরে ভালো কিছু দেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং সেই সাথে তাকদিরে যেন ভালো কিছু হয় সেজন্য নেক আমল করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং নেক আমল করবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। বাস এই ত্রিমুখী প্রচেষ্টায় আমাদের নসিবে ভালো কিছু আসবে। এর বাইরে আলাদা কিছু আমল আছে যেগুলো নিয়ে আমাদের স্বতন্ত্র একটা ভিডিও বোধহয় ইউটিউবে আছে, যে ভাগ্য সুপ্রসন্ন যে সমস্ত আমাদের ডিটেল সেখানে বলা আছে। যেমন কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, তাহলে সে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো মজবুত করবে। কারণ বুখারী বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে চায় তার রিজিক প্রশস্ত হোক, তার হায়াত বাড়ুক, বরকত হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো বাড়ায়। ঠিক তেমনি ভাবে জীবনে বারাকা লাভের যে সমস্ত উপায়গুলো আছে, যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা, কুল্লু আমরিন বিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেখানে বরকত হয়। অতএব আমার নসিবে ভালো কিছু হওয়ার জন্য এই আমার হাদিস বর্ণিত আমলগুলোকে আমরা ফলো করতে পারি। আর জেনারেলি কথা হলো নেক আমল বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আর নসিবে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দুআ। কারণ তাকদীর এটা দোয়া দ্বারাই ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়, হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য গভীর ভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করতে হবে। শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করব, কি কি স্পেশাল আমল আছে। লাইলাতুল কদর বা শবে কদর যেটাকে আমরা বলি, এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা। দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দীর্ঘ কেরাতে, দৃঢ় স্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, দোয়া করা, জিকির আজকার করা, আল্লাহ স্মরণ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা রাতকে কাটাবো। লাইলাতুল কদরে বিশেষ আমল বলতে একটা দোয়াই শুধু হাদিস দ্বারা আমরা জানতে পারি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন যে লাইলাতুল কদর পেলে তিনি যেন এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো। এর বাইরে লাইলাতুল কদরের বা শবে কদরের আলাদা কোনো নামাজের ফরম্যাট নাই যে এত সংখ্যক রাকাত পড়তে হবে এবং প্রথম রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা এতবার, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সূরা দিয়ে অন্য যে কোনো সাধারণ নামাজের মতো করে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়তে পারি। আর এর জন্য আলাদা কোনো নিয়ত নেই যে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাত লাইলাতুল কদর বা লাইলাতুল কদর নামাজ পড়ছি, এরকম কোনো আলাদা নিয়ত দরকার নেই। আমি লাইলাতুল কদর পড়ছি, আমার মাথায় আছে, এটুকুই নিয়ত ইনশাআল্লাহ যথেষ্ট হবে এবং সুন্দরভাবে